জিল্লো যেগুলো হয়েছেন এবং মেহেজাসের হৃদয় নতুন ডিরেক্টর হিসেবে আবির্ভূত হলো অনেকদিন কাজ করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সামনে যাই ভাই কোনো বেল নাই আমাদের জাহিদ ভাইয়ের অ্যাকশন দেখো আমরা বরবাদ দেখলাম বরবাদ দেখে বের হচ্ছি আবার ঢুকবো টাইম দেখলাম বরবাদ দেখে বের হয়েছি শুধু ভালোই লাগে হলের ভিতর চিৎকার করতে করতে গলা ভেঙে গেছে যেগুলো হয়েছেন এবং মেহেজাসের হৃদয় নতুন ডিরেক্টর হিসেবে আবির্ভূত হলো অনেকদিন কাজ করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সামনে যাই ভাই কোনো বেল নাই আমাদের জাহিদ ভাইয়ের অ্যাকশন দেখো আমরা ফিদা কিছু বলেনি প্রথমে এরকম একটা বাংলা সিনেমা দেখলাম আমরা এমন সিনেমা তো এর আগে হয় নাই বাংলাদেশে সত্যি কথা নতুন কিছু দেখালো মেহেজাসের হৃদয় এবং মেহেজাসের হৃদয় বাংলা চলচ্চিত্রে নতুন একজন সুপারস্টার ডিরেক্টরের জন্ম হলো আজকে থেকে আসলে আমি ও মাই গড অনেকে বলতেছে যে আমরা মেহেজাসের হৃদয়কে বাংলার এটলি কুমার হিসেবে পেতে যাচ্ছি ইনশাআল্লাহ বাংলার এটলি কুমার মেহেজাসের মিরাজ ভাই এগিয়ে যাও এমন আরো ডিরেক্টর দরকার এবং জাহিদ ভাইয়ের জন্য আমাদের অনেক শুভকামনা সাকিবিয়ানদের পক্ষ থেকে আমিও সাকিবিয়ানদের অনেক পছন্দ করি জাহিদ ভাই কেমন লাগতেছে আপনাদের কেমন লাগতেছে না ভাই না প্রত্যেকটা সিকোয়েন্স এনজয় করছেন নাকি সেটাই পুরো মুভিতে হৃদয় মেরেই খুঁজে পাইতে একদম নেক্সট সিনেমার প্ল্যানিং হচ্ছে আরো পাগলা ভাবে হবে মেহেজাসের হৃদয় নেক্সট সিনেমার প্ল্যানিং রেডি খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ মাঠে যাবে ভাই বলিউড এবং ঢালিউড মিশ্রিত যে একটা প্রজেক্টের কথা বলছিলেন এটা হবে ইনশাল্লাহ হবে কারণ ম্যাডাম খুব ভালো মানুষ উনি এই যে ডিস্টার্ব করছে আমাদের সিনেমার লোকদের হ্যাঁ তো সামনে ইনশাল্লাহ ভালো কাজ হবে এবং উনি থাকবে এবং আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য সাকিবিয়ানরা জাহিদ ভাইয়ের পাশে বসে আপনার সিনেমাটা উপভোগ করতেছি আমরা এই জন্য জাহিদ ভাইকে আই লাভ ইউ জাহিদ ভাই থ্যাংক ইউ ভেরি মাচ আমার জন্য দোয়া করবেন আমিও চাচ্ছিলাম আপনাদের সাথে সিনেমা দেখতে জাহিদ ভাই আপনি যে এক্সপ্রেশনটা দিলেন মানে বছরে দেখে ভয় পেয়ে মানে সাইডে দিলেন বছরে সেই লাগছে না প্রথমে তো সবাই চিন্তা করছে গালিগালাজ কাকে করে কিন্তু আপনারা যা করে আর কি জাহিদ ভাই আসলে জাহিদ ভাই হাতে থেকে ভালো লাগে মানুষ আর বাকি আছে সেই খুব মজার ছিল এবং ওই সিকোয়েন্সটার সময় আমি একটু নার্ভাস ছিলাম সাকিব ভাই আমাকে বারবার বলতেছিল যে রিয়াকশনটা ভালো করে দে এবং ওরা তো আমার সাকিব ভাই রিলেশনটা জানে না সবাই মনে করছে কি ব্যাপার এত গালিগালাজ করতেছে কিছু বলে না কেন আমাদের ব্যাপারটা তো উনি মানে ওই এলাকার লোকজন জানে না মানে ওখানকার যারা আছে দেন সাকিব ভাই খালি বারবার ই করতেছিল যে জাহিদ রিয়াকশনটা যেন ভালো মতো দিস হ্যাঁ তো ইনশাল্লাহ কেমন কি করতে পারছে আমরা কমেন্টে বলো জাহিদ ভাই ওই সিকোয়েন্সটা কেমন ছিল ধন্যবাদ ভালো থাকবেন দেখতে পাইলেন আমরা জাহিদ ভাইয়ের সঙ্গে বসে সিনেমাটি উপভোগ করতেছি হাফ টাইম বের হয়েছি এখন বিরতি আমাদের চলছে তো যাই হোক সিনেমা একটা অসাধারণ সিনেমা হয়েছে আমরা বলিউডের সিনেমা দেখি হলিউডের সিনেমা দেখি এবারে বাংলাদেশে বসে বাংলাদেশের হিরোকে নিয়ে বলিউড হিরোকে ফেল মারে দিছে আর প্রিয়তমা বলো তুফান বলো সব পেটারে খাই দিছে বরবাদ এই জিল্লু যত মালটা একটু যেত দে ভাই কোনোদিন সিগারেট খাইনি আজকে একটু সিগারেট খাই ভাই কি সিনেমা বানাইছে সাব ইন্সপেক্টর স্যালুট হাই ভোল্টেজ ভাই হাই ভোল্টেজ বাপ রে বাপ এ কি সিনেমা রে ভাই এ তো ভাষায় প্রকাশ করা যাবে না কি বলবো কি ক্রাউড ওহ আমরা জীবনে ভাবতেও পারিনি
যে এরকম একটা সিনেমা হবে, মেহেদী হাসান হৃদয় ভাই এরকম একটা সিনেমা তৈরি করতে পারবে। দিল ভাই একটা পানি, পানি, একটা পানি। পানি জন্য সিরিয়াল রুল কত কিনা হ্যাঁ 5 টাকা করে একটা সাদা পানি, একটা সাদা পানি, একটা সাদা পানি। পানি পেলাম, পানি খেত তুফান ভাই ভাবি আজ করে ঢুকতে আপনার সেট খাই না, আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম, গলা বসে গেছে, ঠান্ডা পানি খাওয়া নিষেধ, তারপর খাচ্ছি। সিনেমার ক্রেজ ধরে রাখা সম্ভব না। মানে এটা কি হইল, এটা কি হতে যাচ্ছে? সবাই জাহিদ ভাইকে ঘিরে সেলফি তুলতে ব্যস্ত। আমরা কিন্তু 12টার শো দেখে ফেলেছি। থ্যাংক ইউ ভেরি মাচ তুফান ভাই আজ করে। হ্যাঁ, হাই ভোল্টেজ যারা যারা দেখছেন শেয়ার করে দিন লাইকটি। অসাধারণ সিনেমা, ওয়ার্ল্ড ওয়াইড কাঁপিয়ে দিবে। ইয়েস, গোটা বিশ্বকে কাঁপিয়ে দিবে বরবাদ। এরকম বাংলা সিনেমা কোনোদিন হয়নি। থ্যাংক ইউ ভেরি মাচ। সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড কাঁপিয়ে দিবে। ইয়েস, গোটা বিশ্বকে কাঁপিয়ে দিবে বরবাদ। এরকম বাংলা সিনেমা কোনোদিন হয়নি। থ্যাংক ইউ ভেরি মাচ।